দর্শক, গরম যেন আরেক লকডাউন। তীব্র গরমের কারণে আবাসিক এলাকায় রাস্তাগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার প্রাণীরাও হাঁসফাঁস করছে। যেখানে ছায়া আছে সেখানে তারা আশ্রয় নিচ্ছে। একেবারেই নিদারুণ কষ্টের মধ্যে সমগ্র বাংলাদেশ যেন রোদের তাপে পুড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন যেখানে ছায়া আছে সেই ছায়ার নিচ দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা পথচারীদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন প্রয়োজন ছাড়া তারা ঘরের বাহিরে আসছেন না। এই দেখুন, একটি রাস্তার একটি প্রাণী, সে এক টুকরো ছায়ায় আশ্রয় নিয়েছে। রিক্সাগুলো ছায়ার ভিতরে দাঁড়িয়ে আছে। গরম তো এই গরমটা তো অনেক আগে, কিছুদিন অনেক আগে ছিল আর কি। তারপরে দেখা একটু গরমটা বেশি দেখা যায়, ওদের তাপটাও বেশি। গরমটা অত্যাধিক। কদিন থেকে যে গরম, তাতে কাজ কাম করাটা কঠিন, করা যায় না। বয়স আমার তো 64। এরকম গরম আমরা অনেক আগে দেখছিলাম আর কি। তা তখন একটু তাও বয়স ছিল, কমই ছিল, তার চেয়ে বেশি বারকা। গরমের কারণে একটু আয় কমছে, কারণ গরমে তো গাড়ি চালানো যায় না। আগে আমি 1000-1200 টাকা ভাড়া মারতাম, এখন 600-700-800 টাকা ভাড়া মারি আর কি। খাওয়া হয়, পানি খাওয়া বেশি পরে। না, বাসায় যাই না, এত রোদে বসে থাকি, বাতাস টাতাস খাই, একটু ঠান্ডা হই। তারপরে আবার গাড়ি চলাই। আবার গাইবেন না যে আমি রিক্সা চলাই আজকে 3 বছর হলো। আমি আগে দোকান করতাম, 4 দোকান ছিল আমার। 4 দোকানে আপনার লকডাউন আসার পর থেকে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। মানুষজন চলে গেছে এই ঢাকা থেকে যাওয়ার পরে দোকানটা আমার অনেক নিম্ন পথে চলে গেল। তখন এই দোকানে দেখা গেছে আমার আর যে ইনকাম হয় তাতে আমার পোষায় না, ঘর ভাড়াও আসে না, দোকান ভাড়াও আসে না, এই অবস্থা হয়। আর নাম খায়ের। লকডাউনের পরে আবার এই যে রিক্সা ধরলাম, এই কষ্টে পেলাম আর কি, যে দোকান বাদ দিয়া এখন রিক্সা চলাইতেছি এই গরমের ভেতর। কারণ এখন তো ঋণপাতি আছে কিছু, তার জন্য আমি রিক্সা চলাই। কিন্তু বাড়ছে। ফার্মেসিগুলোতে মানুষজন আসছেন ওষুধপত্র কেনার জন্য। দেখুন, একেবারেই দোকানগুলো মানুষ শূন্য।